Hello everyone, welcome back to my new another blog. তো তোমরা বন্ধুরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো অনেকদিন পর একটা ভিডিও নিয়ে চলে আসলাম। এটা হচ্ছে জগদ্ধাত্রী পুজোর দিন আমরা বেরিয়ে পড়েছিলাম রাতের বেলায় ওই 11টার পর ঠাকুর দেখতে। যেহেতু আমার শ্বশুরবাড়ি পুজো হয় সেই জন্য সেই সুযোগটা হয়ে ওঠে না। মানে সব কৃষ্ণনগরে যেহেতু বিখ্যাত জগদ্ধাত্রী পুজো, আমি বিয়ের আগে পর্যন্ত প্রত্যেকটা ঠাকুর দেখেছি, কোনো ঠাকুর মিস করিনি। প্রচুর ঠাকুর হয়, যাদের কৃষ্ণনগরে বাড়ি তারা জানোই। তো আমিও যেহেতু বাড়িতে জগদ্ধাত্রী পুজো হয় শ্বশুরবাড়িতে, সেই জন্য সেরকম একটা ঠাকুর দেখতে যাওয়াটা হয় না। বাড়িতে অনেক কাজকর্ম থাকে, বড় অনেক কাজকর্ম করে, তো সেই কারণে আর এনার্জি থাকে না ঠাকুর দেখতে যাওয়ার। তাও আমরা একটু বেরিয়েছিলাম পুজোর দিন রাতের বেলা। তো এইটা হচ্ছে আমাদের আমিন বাজারে এই প্যান্ডেলটা করেছে ওই তিরুপতি বালাজির মন্দির, সেই মন্দিরটা এখানে তুলে ধরেছে। তাও গত বছর আমরা অনেক ঠাকুরই দেখেছি, তো এবার যেহেতু ঠাকুর সাজালো আমার বর মশাই, ঠাকুর সাজিয়ে তারপরে বেরোনো হয়েছে বলে অনেকটা লেট হয়ে গেছে বলে পুজোর আগের দিনও বেরোনো হয়নি। আর পুজোর দিন যে এই টাইমে বেরিয়েছি ওই কটা ঠাকুর দেখে চলে এসেছি। ভেবেছিলাম পরের দিন যাব, মানে যেদিনকে ভাসান হয়, প্রথম ভাসান, ফার্স্ট ভাসান, তো সেদিনকেও সকালে যাওয়া হয়নি। এই যে দেখতে পাচ্ছ বুড়িমা, আমাদের শো স্টপার বুড়িমা, চাষাপাড়া বুড়িমা, যা দেখার জন্য মানে প্রত্যেকটা মানুষ বসে থাকে। তো সেটাও দেখেছি, ওটা মানে অতটা ভিড় ছিল না। মানে আমরা যেইভাবে গেছি সেখানে সেইভাবে মানে ভিড়ের মধ্যে পড়তে হয়নি। যে তারপরে হচ্ছে ষষ্ঠীতলা বারোয়ারি, ষষ্ঠীতলা বারোয়ারিটা এবার ম্যাজিক করেছে, মানে এটা ম্যাজিকের মতো এখানটা সাজিয়েছি, প্লাস ম্যাজিশিয়ানও নিয়ে এসেছিল। তো আমরা ওই একটা ম্যাজিক দেখে তারপরে ওখান থেকে চলে যাই। তো তোমাদেরও দেখাচ্ছি, তোমরা দেখতে থাকো।